হ্যালো, আসসালামু আলাইকুম। ইউটিউব ফ্রেন্ডস, কী অবস্থা, কেমন আছে? আমার আজকের টপিক হলো যে বৈষম্য আন্দোলন বা ছাত্র আন্দোলন যারা আন্দোলন করছে, কালকে সভা করছে, তো তারা কি বলছে? নির্বাচন, যারা জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জড়িত ছিল তাদের যদি বিচার না হয় তাহলে নির্বাচন হবে না, নির্বাচন হতে দেওয়া দিবে না। নির্বাচনের সাথে এটার সম্পর্ক কী? তোমরা যদি বিচার না করো, বিচার না কইরা যারা উপদেষ্টা আছে, ডক্টর ইউনূস স্যার, আইন উপদেষ্টা আছে ডক্টর আসিফ নজরুল স্যার, যারা যারা উপদেষ্টা আছে, তারা যদি ওই ক্ষমতা থাকার জন্য বলে যে নির্বাচন হইব না, নির্বাচন দিব না, বিচার করতে পারি নাই, তাহলে এটা তো ওদের সাথে এটা তো মিল হইল না। যারা দায়িত্বে আছে এরা বিচার করবে। বিচার না করলে তো রাজনৈতিক দলের তো দোষ নেই এখানে। রাজনৈতিক দলে তো বলে না যে তোমরা বিচার করো না। উপদেষ্টার উদ্দেশ্যে বললাম, হাসানাত সাজ্জিদ আর হাসানাত আবদুল্লার, ঠিক আছে? সাজ্জিদ আর হাসানাত আবদুল্লাহ যারা যারা আছে, ছোটো বড়ো সবাই, যারা সরকার আছে, তারা যদি বিচার না করে তাহলে যে রাজনৈতিক দলের তো কোনো সমস্যা নেই। রাজনৈতিক দলের তো বলে না যে তোমরা বিচার করো না, রাজনীতি বলতেছে বিচার করো। তো জলদি করে তোমরা যত দ্রুত সম্ভব যারা জুলাই আগস্টে হত্যাকাণ্ডে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনা হোক, বিচার করা হোক, বিচার করে যথাসময় নির্বাচন দিয়ে দেন। ডক্টর ইউনূস স্যারকে বলবো যথাসময় নির্বাচন দিয়ে দেন। নির্বাচন দিলে নির্বাচিত সরকার আসবো, দেশের জন্য দেখবো। আর আপনারা হয়তো 1 বছর আর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর পর্যন্ত থাকলেন জোর করে, কিন্তু জোর করে থাকলে তো আর লাভ হবো না, সারা জীবন তো থাকতে পারবো না। জোর করে থাকলে এটার কফিয়ত দেওয়া লাগবে। বেশি সময় জোর করে থাকলে এটার কফিয়ত জন বরবাদী সরকার আসবো, তারা এটার অ্যাকশান নিয়ে নিব। তো কী দরকার অপরাধী হওয়ার? আমি মনে করি যে অপরাধী হওয়ার কোনো দরকার নাই। যথাসম্ভব, যেমন ডক্টর ইউনূস স্যার বলছে যে 2025 সালের লাস্টে, আর না হয় 2026 সালের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা আছে, এরকম একটা ঘোষণা দিয়েছে। তো আমি মনে করি এটাই সুন্দর একটা সময়, টাইম। তো এর আগে যারা যারা অপরাধী করছে তাদের বিচার করে, বিচার তো আর 20 বছর লাগবে না, কারণ এদের সুনির্দিষ্ট হত্যাকাণ্ড হয়েছে। তো এখানে তার বিচার করতে তো শনি রবিবার বা 10 বছরের প্রয়োজন হয় না, সব দেখা সামনে। যদি অপরাধী হয়ে থাকে, অপরাধী বিচার করবো, বাস। এখানে তো রাজনৈতিক দল মানা করে না যে তোমরা বিচার করো না, বিচার না করে আটকে রাখো নির্বাচন, এরকম তো বলে না। তো তোমরা বিচার করো, যারা সরকারে আছে, দায়িত্বে আছে, বিচার করেন জলদি করে। বিচার করে নির্বাচনের কার্যক্রম শুরু করে দেন। যারা নতুন ভোটার আছে তাদের ভোটার তালিকা হালনাগাদ করার ব্যবস্থা করুন। নতুন পুরাতন সবাই বলুন, ভোটার আইডি, ভোটার লিস্টি করার সুযোগ করে দেন। সবাই ভোটার হয়ে যাব যারা উপযুক্ত আছে, বাস। তাহলে তার এখানে কোনো অসুবিধা দেখি না। তো আমি বলবো, বা আমি মনে করি যে রাজনৈতিক দলের জায়গা থেকে এটা তো বলতেই পারে যে নির্বাচন দেন, দ্রুত নির্বাচন দেন, এটা বলবেই স্বাভাবিক। রাজনৈতিক দল তো এটাই বলবো। রাজনৈতিক দল তো আর বলে না যে আপনারা ওই যে নির্বাচন দিয়ে দেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার করা লাগবে না, এটা তো বলে নাই। আমরা সরকার আসেন বিচার করেন, সমস্যা কিন্তু যদি কেউ অপরাধী হয়ে থাকে তো অপরাধী বিচার হবে, আর এনে সেটা সবার বেলায় অপরাধী হলে অপরাধীর বিচার হবে, এটাতে কেউ বাধা দেয় না, ঠিক আছে? তো আপনার যাতে জলদি পারেন, দ্রুত সম্ভব বিচার করুন। বিচার করে আইনের আওতা আনেন, আইনে বিচার করেন, বিচার করে দ্রুতভাবে নির্বাচন দিয়ে দেন, বাস। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আর হলে আমাদের যে না, ওইটা আমি অন্য একটা ভিডিওতে বলবো যে দেশের আইনশৃঙ্খলা বা বর্ডারের যে অবস্থা চলতেছে এটার জন্য। প্লিজ যারা যারা আমার ভিডিওটা দেখছেন সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিলে যাদের বিলগুলো দিব, ইনশাল্লাহ নেক্সট টাইম আপনাদের কাছে আমার ভিডিও চলে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।